আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহরিয়ার। আমি আজকে আপনাদেরকে দেখাবো ফাইল নেম এক্সটেনশন অর্থাৎ HTML, CSS, JS যত ধরনের ফাইল আছে আমরা যখন ডেস্কটপে নতুন যারা বিগিনার আছে একদম তারা ক্রিয়েট করতে যাই তখন আমাদের ফাইলগুলোর এক্সটেনশন আমরা চেঞ্জ করতে পারি না। কিরকম সমস্যা হয় এবং এর সমাধানটা কি? সহজ একটা সমাধান আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি অনেক ছোট এবং ইনফরমেটিভ হতে যাচ্ছে। তো চলুন আমরা শুরু করি ভিডিওটি। তো আমি এই যে ডেস্কটপে মনে করেন একটা ভিডিও না আমি একটা HTML ফাইল তৈরি করব। HTML ফাইল তৈরি করার জন্য আমরা তো জানি নিউ এ যেয়ে টেক্সট ডকুমেন্ট করতে হবে। টেক্সট ডকুমেন্টে যেয়ে আমরা জাস্ট লিখলাম HTML বাট এখানে আপনার ডট এই যদি HTML দেন index.html আমরা দেখি ইনডেক্স index.html আমরা যদি এটা লিখি তো এই ফাইলটা দেখেন, এই ফাইলটা কিন্তু টেক্সট ডকুমেন্ট হিসেবেই সেভ হয়েছে। কারণ এখানে আমার কিন্তু অলরেডি একটা HTML ফাইল আছে। এটা দেখেন এইটার আইকনটা দেখেন আর এই আইকনটা দেখেন। এই আইকনটা হলো একটা টেক্সট ডকুমেন্ট, এইটা হলো একটা টেক্সট ডকুমেন্ট। তো এইরকম টেক্সট ডকুমেন্ট হইছে। এটার কারণ হলো আমাদের এক্সটেনশনটা চেঞ্জ হয়নি। এই কারণে বিগিনাররা অনেক প্রবলেমে পড়ে যে আমি .html লিখার পরেও কেন আসলে এটা আসলো না। তো এইটার সহজ সমাধান হলো এটা মানে অনেকভাবে করা যায়। তো আমি আপনাদেরকে সহজ একটি সমাধান দিই সেটা হলো দিস পিসি ওপেন করবেন আপনাদের। ওপেন করার পর উপরে দেখবেন ফাইল, কম্পিউটার এবং ভিউ আছে। এই ভিউ এ ক্লিক করে ফাইল নেম এক্সটেনশন যেইটা আছে এটার চেক বক্সটা আপনারা চেক করে দিবেন। চেক করে দিলেই আপনার কাজ শেষ। আপনি এখন এটা ক্লোজ করে দেন। এখন আপনি যদি এখানে HTML ডকুমেন্ট ক্রিয়েট করতে চান তাহলে আবার আমরা যেভাবে গেলাম নিউ থেকে টেক্সট ডকুমেন্ট। এখানে আমরা দেখেন আমাদের কিন্তু এখন এক্সটেনশনটা শো করছে যে .txt। এখন যদি আমরা এটা ইনডেক্স লিখি, ইনডেক্স এই যে দেখেন আমরা এটা এডিট করতে পারছি। এখানে আমরা যদি এখন HTML দিই তাহলে দেখেন একটা ওয়ার্নিং দিবে, আমরা ইয়েস করে দিব। দেখেন এইটা কি হলো? মনে করেন যে আমাদের index.html ফাইলটি তৈরি হয়ে গেল। আচ্ছা এখন আমরা যদি কোনো জাভাস্ক্রিপ্ট এর ফাইল তৈরি করি, সেখানেও দেখেন আমরা যদি লে অ্যা উম স্ক্রিপ্ট এই নামটা দিলাম এবং আমরা যদি এইখানে দিই JS কারণ জাভাস্ক্রিপ্টের পরের এক্সটেনশন JS দেখেন আমাদের একটা ওয়ার্নিং দিবে, দেখেন JS ফাইলটা তৈরি হয়ে গেল। আমরা যদি CSS ফাইল করি এখন আমরা প্রত্যেকটা ফাইল করতে পারবো কারণ আমরা এক্সটেনশনটা এখন আ কাজ করছে। এজন্য আমি আপনাদেরকে বলি এইটা হলো সহজ একটা উপায়। দিস পিসিতে যেয়ে ভিউয়ে যাবেন যদি আপনাদের এই চেক মার্কটা উঠানো থাকে এরকমভাবে তাহলে জাস্ট আপনারা সিম্পলি এখানে একটা ক্লিক করে চেক মার্কটা দিয়ে দিবেন। তাহলে আপনাদের আর এক্সটেনশন নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।